বন্ধুরা, আমি অরূপ। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অরফালদার আর্ট অ্যান্ড ক্রিয়েশন। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। কিছুদিন আগে আমি একটা লক্ষ্মী গণেশের ভিডিও দিয়েছিলাম একমাটির, তো আমি দোমাটির ভিডিওটা আজকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। চলে গেছিলাম গঙ্গা মাটি আনতে। আমি নরম নরম দেখে 2 প্যাকেট মতো মাটি নিয়ে নিয়েছি। আমি বাড়ি এসেই গণেশটাকে কমপ্লিট করে গেছিলাম এবং বিকালবেলায় আমি বসলাম লক্ষ্মীটা দোমাটি করতে। আমি খুবই দুঃখিত যে গণেশের দোমাটির আমি ভিডিও দিতে পারিনি। আর আমি একটা কথা বলি, এই গঙ্গা মাটিতে আমি কিন্তু একটু এঁটেল মাটি মিশিয়েছি, কারণ গঙ্গা মাটি যদি একটু এঁটেল মাটি মেশানো হয় তাহলে ঠাকুর কিন্তু ফাটবে না, বেশি ফাটবে, হালকা ফাটবে, বেশি ফাটবে না। দেখতে পাচ্ছ গণেশটা ফাটেনি, যেহেতু আমি গঙ্গা মাটির মধ্যে একটু এঁটেল মাটি মিশিয়েছিলাম। এই মাটিকে অনেকে আবার নানা রকম নামে চিনে, যেরকম বেলে মাটি, পলি মাটি ইত্যাদি। তো যাকগে, স্টার্ট করা যাক। প্রথমে আমি হাতটাকে আস্তে আস্তে করছি, আর মেনলি লাগবে একটা চেরি আর তুলি আর জল। ঠাকুরটাকে গঙ্গা মাটি করার পর তুলি দিয়ে জলের সাহায্যে আবার ব্রাশ করে নিতে হবে, তাহলে গাটা লেবেল হবে। আর হাতের আঙুলের উপরে কিন্তু কোনো গঙ্গামাটি দেবে না, কারণ আঙুল তখন ঢেকে যাওয়ার চান্স থাকে, তখন বোঝা যায় না। এবার আমি কোমরটা করব। যখন কোমরে মাটি দিয়ে দিলাম, একটু মোটা করবো কোমরটা, তাহলে ভালো লাগবে না দেখতে। কোমরটা করা হয়ে গেলে আমি আস্তে আস্তে পায়ের দিকে আসবো। এবার আর একটা তোমাদের কথা বলি, আমি কিছুদিন আগে আমি একটা মাটি তৈরির ভিডিও দিয়েছিলাম, যে আমাকে কমেন্ট করেছিল তার উদ্দেশ্যে দিয়েছিলাম ভিডিওটা। সে আমাকে হোয়াটসঅ্যাপে জানায় তার ঠাকুর লাগবে। তো আমি তখন লিখলাম, কী ঠাকুর নেবেন বলেন। সে তখন বলল, লক্ষ্মী গণেশ, সরস্বতী কার্তিক। দুর্গাটা সে নিজে বানাবে, আমাকে শুধু লক্ষ্মী গণেশ, সরস্বতী কার্তিকটা বানিয়ে দিতে হবে আগস্টের মধ্যে। আমি বললাম ঠিক আছে। এই বিষয়টা আমার কাছে খুবই আনন্দজনক, কারণ আমি একটা ইউটিউব থেকে প্রথম অর্ডার পেলাম। তো দেখো, গল্প করতে করতে আমার এদিকের পাটা পুরো কমপ্লিট হয়ে গেল, আর পায়ের আঙুল লাগানোর ভিডিও আমি তোমাদের পরে দিয়ে দেবো। কোমরটা একটু মোটা হবে বলে মনে হলো, তার জন্য আমি আরেকটু মাটি দিয়ে একটু মোটা করে নিলাম। আর এই কাজটা তোমাদের কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। খুব আস্তে আস্তে টাইম নিয়ে নিয়ে ধরে ধরে করতে হবে এই কাজটা। দোমাটির কাজটা একটু টাইম নিয়েই করতে হয়, কারণ অনেক ফাঁকেটাকে আঙুল একটু যদি কিছু 19-20 হয়ে যায় তাহলে কিন্তু কিছু ভেঙে যাওয়ার চান্স থাকে, তার জন্যই। এদিকে এই হাতটার ক্ষেত্রে একটু অসুবিধাজনক হবে আমার কাছে, কারণ মানে এক হাতে ফোন আর এক হাতে কাজ, বুঝতে তো পারছো। চুরির সাহায্যে একটু ঠিক করে নিলাম।
এই হাতটাও কমপ্লিট হয়ে গেল প্রায়। আমি একটু জল ব্রাশ করে নিচ্ছি। আমি বারবার জল ব্রাশ করি যাতে হাত পা যেন লেভেল হয় এবং মোলায়েম হয়। আর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম কালির ভিডিও, তার হাফ কাজ হয়ে গেছে, তার ভিডিও আমি দিয়ে দেবো। মানে শিবটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার কালির দুটো হাত লাগানো, পাটা বডি সবই হয়ে গেছে, শুধু দুটো হাত লাগানো বাকি আছে। আমি দেবো তোমাদেরকে, আজ একটু চাপের কারণে দিতে পারলাম না। এই ভিডিওর সঙ্গে আমি দেখাতাম, আমি ওটা পরবর্তী কোনো একটা ভিডিও তোমার দেখিয়ে দেবো। এবার আমি বুকের যে জায়গাটা ওটা ঠিকঠাক করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে আমি পেটের দিকে আসবো। হালকা করে জল ব্রাশ করছি আর আমি কাজ করছি। আমি বুকে কিন্তু এক মাটি দেওয়ার সময় একটু মোটা মোটাগুলো করিনি, গঙ্গা মাটি দেওয়ার সময় করে দিচ্ছি। আর ওই জায়গাটা ঠিকঠাকভাবে না করলে শাড়ি পরানোর সময় দেখতে ভালো লাগে না। এবার আমি এদিকে পাটা করছি আস্তে আস্তে। আর বড় ঠাকুরের ক্ষেত্রে দেখবে যখন গঙ্গামাটি করে, ওরা কিন্তু গঙ্গামাটি করবে, করার পর পাতলা একটা ন্যাকড়া ভাঁজ করে জলে চুবিয়ে গাটাকে ঘষবে, গাটা কিন্তু মোলায়েম হয়ে যায়। কিন্তু ছোটো ঠাকুরের ক্ষেত্রে আমরা তুলি সাহায্য করি, কারণ ফাঁকে আঙুল ঢোকাতে গেলেই কিছু ভেঙে যাওয়ার চান্স থাকে, তার জন্য আমিও বড় ঠাকুরের ক্ষেত্রেই এরকম করে করি। মানে ওই কাপড় ভাঁজ করে জলে চুবিয়ে গাটা ঘষি, তাহলে ওটাতে ভালো হয়। কিন্তু ছোটো ঠাকুরের ক্ষেত্রে যে হবে না, প্রবলেম। আর ভিডিওটা একটু আমি স্পিডে দিয়েছি, কারণ তোমাদের দেখতে সুবিধা হবে তার জন্য। এবার লক্ষ্মীর গলার জায়গা ঠিক করব, আর আঙুলের ফাঁকটাগুলো ঠিক করলে কিন্তু আমার লক্ষ্মী কিন্তু কাজ হয়ে যায়। আর মুখটা একটু জল দিয়ে ব্রাশ করে নেবো। আর আমি এখানে লক্ষ্মীর টানা চোখ রেখেছি। টানা চোখ বলতে গেলে বেঙ্গলি টাইপ যে টানা টানা চোখ হয়, ওই টানা টানা চোখ না, এটা নর্মাল টানা চোখ। ওই ছাঁচটা আমার হাতে তৈরি, মুখটা আমার হাতে তৈরি, তারপরে ছাঁচটা বানিয়েছি। আমি চোখগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি আর একবার চেরির সাহায্যে জল ব্রাশ করে নিচ্ছি। এবার আর ঠাকুরের আমি আঙুল লাগানোর ভিডিও দিতে পারিনি, এর জন্য ক্ষমা প্রার্থী। আমি কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তোমাদের, আশা করি কোনো অসুবিধা হবে না। এবার আমি ঠাকুরের গলার কাছে দাগ টেনে নিচ্ছি, তারপর ব্রাশের সাহায্যে দাগগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। এবার হাতের কাছেগুলো ঠিক করে নিচ্ছি দাগগুলো। তোমরা ছোটো করে ক্ষেত্রে কিন্তু ছোটো ব্রাশ ইউজ করবে, মানে 6 নম্বর ব্রাশ ইউজ করবে, বড় ব্রাশ ইউজ করবে না, কারণ ওতে ঠিকঠাক কাজ হয় না। আর এটাতে ভালো লেভেল হয়, ভালো প্লেন হয় ছোটো ব্রাশে। আমি 6 নম্বর ব্রাশ ইউজ করছি। এবার আমি গণেশের তো দোমাটি হয়েছিল,
এবার যে হালকা হালকাগুলো ফেটেছে বললামই তো এঁটেল মাটি মিশালে ফাটবে না, হালকা ফাটবে। দেখো হালকা হালকা ফেটেছে। এবার সেই সব জায়গাগুলোকে আমি একটু আবার মাটি দিয়ে ঠিকঠাক করে নেবো, এরপরে আর ফাটবে না। এরপরে ওই খুব জোর হাতের যে জায়গাগুলো ওগুলো হালকা ফাটতে পারে, ওগুলো ফাটে তো, ওগুলো ফাটতে পারে হালকা, সেসব জায়গাগুলো আমি ন্যাকড়া দিয়ে মেরে ওপরে গোলা মেরে দেবো, তাহলে আর ফাটবে না, ঠিকঠাক হয়ে যাবে। তারপর আমি কিন্তু একটু গঙ্গা মাটি একটু এঁটেল মাটি জলে গুলে মানে গোলা ওটাকে তৈরি করে ঠাকুরের গায়ে মেরে দেবো, যে শুকোলেই কিন্তু ঠাকুর তৈরি আমাদের। এই মাটির ভিডিও যাওয়ার পর আমি ঠাকুরটা রঙের ভিডিও দেবো, যেহেতু অক্ষয় তৃতীয়া বেশি দিন নেই। আর এই ঠাকুরটা আমার বাড়ির কাছাকাছিতেই যাবে বললে চলে, মানে আমার পাড়ারই ধরতে গেলে একজনের, তার বাড়িতে অক্ষয় তৃতীয়ায় পুজো হবে, ঠাকুরটা মঙ্গলবার দিন রাত্রে সে নেবে। গণেশের এই জায়গাটা আমার একটু কেমন লাগলো, তার জন্য আমি একটু মাটি দিয়ে ঠিকঠাক করে নিচ্ছি, হাতেও আমি জল ব্রাশ করে নিচ্ছি। আর ঠাকুরের গায়ে কিন্তু মাটি তোমরা হালকা করে দেবে, বেশি মোটা করে দেবে না, বেশি মোটা করে দিলে ফাটবে, হালকা করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে ঠাকুর ফাটবে না। আমি হালকা করে দিই, হালকা করে দেওয়ার জন্যই আমার ঠাকুর বেশি ফাটে না। অনেকের দেখবে খড়ি মাটি মারার পর ঠাকুরের গায়ে কিন্তু চটা ওঠে, এইটার জন্যই। শুধু গঙ্গা মাটি দিলে হয় না, তো ওর সঙ্গে একটু এঁটেল মাটি যোগ করতে হয়, তার আমি ওই এঁটেল মাটি যোগ করি বলে আমার ঠাকুর খুব কম ফাটে। এবার যদি না যোগ করি ঠাকুর কিন্তু ফাটবে, যে আমি ঠিক করব, পরে যখন ঠিক হয়ে যাবে, যখন রং করব, তখন রং এক কোট করার পর খড়ি মাটি ঠাকুরের গা থেকে সব চটাগুলো খুলে খুলে উঠবে, তখন চটাগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে, তখন আরও অবস্থা খারাপ, তখন আবার নতুন করে গঙ্গা মাটি করতে হবে। তার জন্য মাটিতে আগে একটু এঁটেল মাটি মিশিয়ে করলেই ভালো। তো গণেশ প্রায় আমার কমপ্লিট, ঠাকুরের ফিনিশ লুক তোমাদের সামনে, তোমরা দেখে বলো কেমন লাগছে। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, ভালো লাগলে লাইক করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই, দেখাচ্ছি অন্য ভিডিওতে। আমি আসছি নতুন ভিডিও নিয়ে আরও, এবং আমার কাজের আপডেট নিয়ে। আজকের মতো টাটা।